হায়াত বয়সকে কটকট 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 করে কাটছে। আমাদের প্রতি সেকেন্ডে যেন বয়স কেটে গেছে। একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, এমন একটা আড়ি আছে, এমন একটা করত আছে, যেতেও কাটে আসতেও কাটে, এটাকে দুই মুখা আড়ি বা করত বলা হয়। উনি বলছে, বন্ধুরে, যে আল্লাহ তোমাকে জন্ম দিয়েছেন ওই আল্লাহ তোমার বয়সের আড়ি চালু করে দিয়েছে। এইটা হলো আড়ি, এই নাকটা হলো আড়ি। এটা কি করত মনে করলেন? শ্বাস ঢুকছে তাও বয়স কমছে, শ্বাস বের হচ্ছে তাও বয়স কমছে। আর শ্বাস ঢুকলে যদি বয়স বাড়তো, বের হলে যদি কমতো, তাহলে ঢুকা বের হতে আপনার ড্র থেকে যেত। তা নয়, এই আড়িটা চলছে, আপনি আমি ঘুমিয়ে যাই, কিন্তু নাক নামে আড়ি চলছে, আপনি আমি গাফলতে হয়ে যায়, গল্পে মেতে যায়, আবার কখনো উদাসীন হয়ে যায়। কিন্তু আড়ি বা করত বন্ধ হয় না। আপনি ভুলে গেলেও করত চলছে, বয়সকে কাটছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলেছিলেন, আলকামা বিন হারিস রে, যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না, ঘর বানিও না। তুমি অঙ্ক করে দেখো, কাগজ কলম লাও, কতদিন তুমি থাকবে, তারপরে কে থাকবে। অতএব যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না। যেটা তুমি খাবে না ওটা তুমি জমা করিও না। আর যখন ভব মেলা ছেড়ে দিয়ে তোমার নিজের দেশে যেতে হবে, জান্নাতে, যেখানে আজরাইল নাই, চিরদিন থাকার জায়গা, মওতের ভয় নাই, ওই দেশে যখন তোমাকে যেতে হবে তো একজনকে দেখা করে যেতে হবে, তার নাম আল্লাহ, তাকে তুমি ভয় করো। অতএব বন্ধুরে, দুনিয়া বেশি দিনের নয়, আর দুনিয়া আপনার আমার কাছে বেশিক্ষণও থাকবে না। এ দুনিয়া একদিন শেষ হবে। এই তুই বাইরে যা, যা ভাই, একটু ধৈর্য ধরেন। বহু জালসা কমিটিকে বলি যে 10টা থেকে 12টায় শেষ করেন। জি জি না, আপনার জন্য অনেক পাগল আছে, বসে থাকবে লোক। অত পাগলা নাই, এখন মানুষের শরীরে স্ট্যান্ড কমে গেছে। আর এই যে করোনা বলে যে একটা ধোঁকা দিয়ে সব ভ্যাকসিন মারলো, এইটাতে প্রত্যেকটি মানুষের শারীরিক ক্ষমতা কমে গেছে, সবাই রোগা হয়ে গেছে। এটা একটা কৌশল। প্রত্যেকটা মানুষ, কেউ বলছে না যে আমার শরীর ঠিক আছে। একটু সবর করেন, আজকে খুব অল্প সময়ে ছেড়ে দিবার। আমি বায়ানের শেষ অংশে চলে এসেছি, একদম কাছাকাছি। ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি যে আয়াত পড়েছি 2 নম্বরটা পড়লাম। আল্লাহ বলছে, বান্দারে, তোদেরকে দায়িত্ব দিলাম, দিন তোদেরকে দিলাম, কোরআন তোদেরকে দিলাম, তোদের মাঝে নবী পাঠালাম, তোদের পাশে আলেম ওলামা পাঠালাম, তোদের পেছনে হাজার হাজার টাকা খরচা করে তাবলীগি জালসা করে তোদের কাছে কোরআনকে পৌঁছে দিলাম। মাদ্রাসার জালসা, মসজিদের জালসা এতগুলো হলো না, প্রতিদিন তোদেরকে 5 বার আমি মুয়াজ্জিন দিয়ে ডাকলাম, তারপরও পেলাম না। যদি তাই হয়
ইল্লা তানফিরু, যদি তোমরা না বেরো, ইউআযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে আযাবে আলিমের ভিতরে ভরে দিব, কষ্টের ভিতরে দুনিয়া কাটাবে, দুনিয়াতে তোমাদের সম্মান থাকবে না, যেখানেই যাবে মার মার আর লাত মার আর জুতা মার করবে। হে মুসলমান, ভাবিও না যে আল্লাহর মার আসেনি। ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইয়্যা, আর তোমার জায়গায় অন্য জাতিকে এনে দিয়ে আমি তাদেরকে দিয়ে আমার দিনের কাজ করিয়ে নিব। এটা আমার কাছে এমন বড় কিছুই নয়। জি, তোমরা বের হবে না, তোমরা কাজ করবে না, তো তোমাদেরকে আযাবে আলিম দিব, আযাবে আলিম দিব। যেদিকে যাবে খালি লাত খাবে, যেদিকে যাবে লাত খাবে।